আসসালামু আলাইকুম। আমি একজন বায়োটেকনোলজিস্ট। আজ আপনাদের দেখাবো বেগুন গাছের পাতা হলুদ হওয়ার বৈজ্ঞানিক কারণ এবং সহজ কিছু কার্যকর প্রতিকার। প্রথমেই আমি গাছের পাতাগুলো চেক করে দেখব, হলুদ পাতাগুলো। পাতার নিচে যদি কোনো সাদামাছি, থ্রিপস ও এপিডস গাছের রস খেয়ে ফেলে তাহলে গাছের পাতা হলুদ হয়ে যায়। যদি আমি পোকা দেখতে পাই তাহলে আমাদের প্রাথমিক অবস্থায় নিমতল স্প্রে করতে হবে, তাহলে গাছটা আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। দ্বিতীয়ত, নাইট্রোজেনের ঘাটতির কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়, কারণ নাইট্রোজেনের ঘাটতির কারণে ক্লোরোফিল তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, এতে গাছের পাতা হলুদ হয়ে যায়। তখন কি করতে হবে? এর প্রতিকার হিসেবে আমরা সরষের খোল ভিজানো পানি দিতে পারি, অথবা ইউরিয়া অল্প পরিমাণ দিলে আবার গাছের পাতাটা স্বাভাবিক হবে। তৃতীয়ত, আয়রন অথবা ম্যাগনেসিয়াম বা বোরনের ঘাটতির কারণে গাছের পাতা হলুদ হতে পারে। এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো যতদূর সম্ভব তাড়াতাড়ি গাছে স্প্রে করতে হবে। ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ 1 লিটার পানিতে মিশিয়ে এটা স্প্রে করা যেতে পারে, তাহলে গাছটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। চতুর্থ, অতিরিক্ত বেশি বা কম পানি দিলেও গাছের পাতা হলুদ হয়ে যায়, কারণ রুট জোনে অক্সিজেন কমে গেলে গাছ পুষ্টি নিতে পারে না, ফলে গাছের পাতা হলুদ হয়ে যায়। তাই সঠিক ড্রেনেজ সিস্টেম রাখতে হবে এবং মাটির আর্দ্রতা ব্যালেন্স রাখতে হবে। সর্বশেষ একটাই পরামর্শ সঠিক পুষ্টি, সঠিক পানি আর সময় মতো প্রতিকার নিলেই বেগুন গাছ আবার ফিরে পাবে সবুজ প্রাণ এবং ফলন হবে দ্বিগুণ। ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য। আমি গবেষণা করার জন্যই আমার কিছু বেগুন গাছ ছাদে লাগিয়েছিলাম, এবং এর ভিতর দেখলাম একটা গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে। তখন আমি ওইটা রেখে দিয়েছিলাম যে আসলে দেখি। ফলনের দিক দিয়ে খেয়াল করলে দেখা যায় যে হলুদ গাছটা যদি বেঁচেও যায়, হলুদ পাতার গাছটা বেঁচে গেলেও এর ফলন তুলনামূলক অনেক কম থাকে, এবং অন্য গাছের তুলনায় এর ফলন কম থাকে। তবে স্বাভাবিক অবস্থায় ফেরত নিয়ে আসা যায় যদি আমরা এই পরিচর্যাগুলো করতে পারি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।